আজ ওর ছুটির দিন আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মুর্শিদাবাদ যাওয়ার উদ্দেশ্যে হাজারদুয়ারি দেখার জন্য। আমরা পৌঁছে গেছিলাম স্টেশনে যাওয়ার পরে আমরা চা খেয়ে নিলাম। ও আমাকে দুধ চা দিয়েছিল। চা খাওয়ার পরে আমি তো অপেক্ষা করছিলাম কখন ট্রেন আসবে, কখন আমি যাব। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে ট্রেন চলে এসেছিলো। আসার পর এই যে আমরা দুজন ট্রেনে উঠবো দাঁড়িয়ে আছি। ট্রেনের থেকে নামার পর আমাদের দেখা হয়ে গেছিলো কতগুলো বিএসএফের সঙ্গে, এবং আমি ওকে বলছিলাম যে তুমি কি চাও আমি এই ধরনের কাজ করি। দিয়ে আমরা চলে গেলাম পাখিরালয়ে, এবং হাজারদুয়ারির যে মেন দর্শনীয় স্থানটি ছিল সেটা আজকে বন্ধ ছিল, তার জন্য আমরা পাখিরালয়ে চলে গেছিলাম। সেখানে যাওয়ার পরে একটু দেখতে পেলাম একটা সুড়ঙ্গ, এখান দিয়ে নাকি আগেকার রাজারা যাতায়াত করতো। তারপর আমরা চলে গেছিলাম এখানে ঐতিহাসিক কবরস্থানে, এবং সেখানে নাকি একদিনে 1100টা কবর দেওয়া ছিল। একদিনে মির্জাফরের যে বংশধর ছিল, পরিবারের লোকজন ছিল, তাদের সবাইকে একসঙ্গে মেরে একদিনে 1100 জনকে এখানে কবর দেওয়া হয়েছিল। এই বিষয়টি ভাবলেই খুব দুঃখ লাগে যে একদিনে এতগুলো মৃত্যু এবং একদিনে এতগুলো কবর খোঁড়া হয়েছিল। দেখো, যেখানেই তাকাচ্ছি শুধু কবর আর কবর। এখানে যে ভগ্নপ্রায় অংশগুলো পড়ে আছে সেগুলো আবার নতুন করে ঠিকঠাক করা হচ্ছে, রং করা হয়েছে। কিন্তু আমার মতে যে আগে যেমন ছিল সামনে রাখাই ভালো ছিল। এগুলো নতুন করে রং করা হয়েছে, সংশোধন করা হয়েছে। তারপর আমরা চলে গিয়েছিলাম আজিমা বেগমের সমাধির কাছে। যিনি ছিলেন মুর্শিদ কুলি খানের কন্যা, এবং তাকে নাকি এখানে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। চারিদিকটা দেখো কত সুন্দর সবুজে ঘেরা। এই জায়গাটি এত শান্তির জায়গা ছিল, কিছু বলার মতো নয়। খুব সুন্দর একটি জায়গা, এবং এখানে নাকি তাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল, এবং তার ইচ্ছা ছিল যে তার উপর দিয়ে মানুষ পালিয়ে গেলে তবেই তার শান্তি হবে। এখানে কারুকার্য তেমন কিছু নেই, তবে এখানে তার কবরস্থানটি রয়েছে। নিচে তার কবরস্থান এবং ওপর দিয়ে মানুষ যাতায়াত করছে। দেখো, ভাবা যায় এখানে তাকে জ্যান্ত পুঁতে রাখা হয়েছিল। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম মতিঝিল পার্কের উদ্দেশ্যে, এবং আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে গিয়েছিলাম মতিঝিল পার্কে। সেই ভিডিওটি আমি নেক্সট ব্লগে শেয়ার করব, পার্কে গিয়ে আমরা কী কী করলাম, কী কী করেছি। আজকের ব্লগটি এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে একটি কমেন্ট করবেন।